আমি আপনাদের সাথে নোটে শাক, সাদা নোটের একটা প্লেন সিম্পল রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এইরকমই, আর এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো তার জন্য আমি এখানে নোটে শাক নিয়েছি এক বান্ডিল, একটা বড় নোটে শাকের বান্ডিল নিয়েছি। তো এটা আমি এখন কেটে নেব। আর একদম কচি শাক, কচি দেখে নিয়েছি। আর এই পাতাগুলো দেখুন কি দারুণ, একদম কচি, দেখতেও খুব ভালো লাগছে। আমার শাক খেতে খুবই ভালো লাগে, আর তাই ভাবলাম আজকের একটা শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, একদম সিম্পল। তো শাকটা এখন আমি কেটে নেব, নিয়ে দেখাবো আপনাদের আমি কীভাবে শাক কাটি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে নেব, আমি পুরো শাকটা নেব না, এই ডাঁটি থেকে এই খারাপ পাতাগুলো বাদ দেব, আর মাথা থেকে এইভাবে আমি কেটে নেব। আর এই যে ডাঁটিটা আছে এটা দিয়ে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, দারুণ রেসিপি হয় এটা দিয়ে। তো আমি এটা রাখছি, এটা আমি এইভাবে সেফ ডাঁটিগুলো রেখে দিচ্ছি। দেখুন আবারও একটা এইভাবে আমি কেটে নেব। এইভাবে কিন্তু সব পাতাগুলো আমি কেটে নেব। আবারও একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইভাবে যার মাথার দিকটা আমি এইভাবে কেটে কেটে সবগুলো কেটে নেব, আর এই ডাঁটিগুলো রাখবো। আবারও একটা কাটছি এইভাবে, কিন্তু আমি সবগুলো কেটে নেব। দেখুন ভালো পাতাগুলো নিতে হবে, খারাপ পাতা নেওয়া যাবে না। এখন বর্ষার সময় আপনারা দেখে শুনে নেবেন, মাকড়সা জালি থাকতে পারে। তো আমি এইভাবে সবগুলো কেটে নিলাম। দেখুন ডাঁটিগুলো কেটে নিলাম, আর পাতাগুলো এইভাবে আমি আলাদা করে নিয়েছি। দেখুন এইভাবে এখন এটা ধুয়ে আমি কুচিয়ে নেব। এই পাতাগুলো এখন ভালো করে কিন্তু ধুতে হবে, পরিষ্কার করে একদম একদম ভালো করে ধুয়ে আমি এখন দেখুন ধুয়ে নিয়েছি। আর এইভাবে আমি এখন কুচিয়ে নেব। যত ছোট করতে পারবেন তত ভালো। আমি মোটামুটিভাবে কুচিয়ে নিলাম, কেন অলরেডি আমি এটা রান্না করতে করতে এটা কুক হয়ে যাবে, একদম সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আমি কুচিয়ে নেব সব শাকগুলো। দেখুন এইভাবে কুচিয়ে নিচ্ছি আমি। শাক সবাই কুচাতে পারেন, তাও আমি দেখালাম একটু আপনাদেরকে। এইভাবে কুচিয়ে নিচ্ছি আমি। দেখুন কুচানো অলরেডি কমপ্লিট। এখন আমি তুলে নিয়েছি, দেখুন ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি শাকটা, একদম ধুয়ে নিয়েছি। চলুন রেসিপিটা স্টার্ট করি। এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এক কড়াইয়ে পরিমাণ মতন তেল দেব। তেলটা গরম হতে হতে ছোটো করে একটা গান শোনাই। গান তো শোনানো হয়নি, গান শোনানো হয়নি, তার গান শোনাই। তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে, ভাসবো চিরকাল ব্যথারি জলে, কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে, অসহায় এ জীবন কিভাবে চলে, তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে, ভাসবো চিরকাল ব্যথারি জলে। বন্ধুরা গান গাইতে গাইতে তেলটাও গরম হয়ে গেছে। আমি এখানে 3টে লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে লঙ্কাটা জাস্ট একটু ভেজে ভেজে নেব। একটু লঙ্কাটা ভাজা হলে আমি এখানে একটু কালো জিরে অ্যাড করব। কালো জিরে দিয়ে কিন্তু শাক ভাজা খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে কালো জিরে দেওয়ার পরে দিয়ে দিলাম কুচানো রসুন। কুচানো রসুনও দেওয়ার পরে রসুনটা একটুখানি ভাজতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যাবে রসুনে। আর কাঁচা রসুন আর কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে শাক ভাজা খেতে কার না ভালো লাগে বন্ধুরা, গরম গরম ভাত দিয়ে। এখন দিয়ে দেবো এখানে 3টে বড় বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা দিয়ে জাস্ট একটু ব্রাউন করে ভেজে নেব। দেখুন এইভাবে ব্রাউন করে ভাজার পরে আমি এখানে একটু লবণ দিয়ে দেব, একটু লবণ, আর একটু জাস্ট হলুদ দিয়ে দেবো। লবণ আর হলুদ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে, জাস্ট একটু এইভাবে নাড়াচাড়া করে আমি এখানে দেখুন হয়ে গেছে এরকম ব্রাউন ব্রাউন। এখন অ্যাড করে দেব শাকটা, এখানে অ্যাড করে দেব। শাকটা দিয়ে দিলাম,
দিয়ে এটাকে রান্নাটা কিন্তু লো টু মিডিয়ামে করতে হবে। যত সময় ধরে রান্না করবেন কিন্তু তত খেতে ভালো লাগবে, টেস্ট হবে। আর জোরে আঁচ দিয়ে তাড়াতাড়ি করে রান্না করলে কিন্তু খেতে সেই রান্নার কিন্তু কোনো টেস্ট হয় না। তো এইভাবে আমি নাড়াচাড়া করে আমি এখন ঢাকা চাপা দিয়ে হতে দেবো প্রায় যতক্ষণ না এটা একদম রেডি হচ্ছে। মাঝে মাঝে আমি খুলে কিন্তু নাড়াচাড়া করে নেব। দেখুন ফিরে এলাম। ফিরে আসার পরে আমি এর আগে 2-3 বার আমি খুলে নেড়ে দিয়েছি, আর অলরেডি রেডি হয়ে গেছে শাক ভাজা। তো আমি এখন অল্প করে এর মধ্যে একদম রেডি, আমি লো টু মিডিয়ামে রান্না করেছি এটা একদম। আর দেখুন কি দারুণ হয়েছে, এরকমই কিন্তু হবে। আর গরম গরম ভাত দিয়ে কিন্তু আমার খুব ভালো লাগে শাক ভাজা খেতে। আমি নামানোর আগে জাস্ট একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। আমি কিন্তু যে কোনো ভাজাতে, আলু ভাজাতে ভাজলেও আমি একটু জিরে গুঁড়ো দিই, তাহলে আমার খুব ভালো লাগে খেতে। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। একটু জাস্ট জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা এই শাক ভাজা রেসিপিটা, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন। দেখুন আমি সার্ভ করে দেখালাম, এরকমই হয়েছে। বাই বাই, টাটা।